হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি যে আহিরিকে তো ধরে রেখেছে ওই পুলিশের লোক, আর আহিরি কিন্তু তাদের হাত ছাড়িয়ে দৌড়ে চলে যাচ্ছে একলব্যের কাছে যে প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি ইচ্ছে করে করিনি, প্লিজ ছেড়ে দিন আমাকে, আমি সত্যি একলব্যকে ভালোবাসি। এই বলে যখন যাচ্ছে সামনে রাঙার আহিরিকে দেখে খারাপ লাগে। রাঙাকে তখন আহিরি বলছে, আমার কি দোষ ছিল বলো, তুমি তো আমার জীবনে এসেছিলে, নাহলে তো আমি এত কিছু কাজ করতামই না। তখন রাঙা বলছে, যেই জিনিসটা তোর ছিল সেই জিনিসটাকেই তুই কাড়িয়ে নেওয়ার জন্য এত অন্যায়ের পথ বেছে নিলি। তুই এক কাজ কর, তুই প্রায়শ্চিত্ত করে ফিরে আয় আহিরি দিদি, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। তখন আহিরি রাঙার কোনো কথা শোনে না, হাতটা ছাড়িয়ে নিয়ে দৌড়ে একলব্যের কাছে চলে যাচ্ছে। তার পেছন পেছন পুলিশের লোকরা দৌড়াচ্ছে। এবার রাঙা কি করবে বুঝতে না পেরে রাঙাও আহিরির পেছনে দৌড়চ্ছে। ওদিকে একলব্য নিজের ঘরের দরজা খুলে বেরিয়ে আসছে। তখন দেখে যে আহিরি এসেছে। আহিরি একলব্যকে জড়িয়ে ধরে বলছে, আমার ভালোবাসাটা মিথ্যে নয় একলব্য, আমি যা কিছু করেছি তোমাকে পাওয়ার জন্যে করেছি, তোমাকে ভালোবেসে করেছি, সত্যি বলছি আমার ভালোবাসাটা মিথ্যে নয়। তখন আহিরিকে কিন্তু নিজের কাছ থেকে সরিয়ে দেয় একলব্য। আহিরিকে একলব্য আর পছন্দ করছে না, কারণ অন্যায়কে কখনোই সমর্থন করে না একলব্য। রাঙা দাঁড়িয়ে দেখছে, রাঙার খারাপ লাগছে, কিন্তু কিছু করণীয় নেই। আহিরি যে কাজটা করেছে তাতে তার শাস্তি প্রাপ্য। আহিরি সমানে একলব্যের হাত ধরে রিকোয়েস্ট করে যাচ্ছে, ওদেরকে বলো না আমাকে ছেড়ে দিতে, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি, বারবার এক কথা বলছে। একলব্য মুখে কোনো কথা না বলে পুলিশদের বলছে, ম্যাডাম প্লিজ। তখন আহিরিকে ওরা নিয়ে চলে যায়। চোখের সামনে থেকে একটা মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে। আর যতই হোক, একটা সময় তো একলব্য তাকে ভালোবাসত। একলব্যেরও চোখে জল, ভালো লাগছে না একলব্যের, কিন্তু কিছু করার নেই। মনে মনে বলছে, তুমি যা কাজ করেছো, তুমি আমার মনে সিম্প্যাথির জায়গাটুকুও রাখোনি আহিরি, আমার কিচ্ছু করার নেই। আমাদের গল্পটা যে এইভাবে শেষ হবে এটা আমি কখনো ভাবতে পারিনি। রাঙারও খারাপ লাগে, রাঙারও চোখে জল, কারণ চোখের সামনে এইভাবে একটা ভালোবাসা শেষ হয়ে যাবে এটা হয়তো রাঙাও চায়নি। এরপরে দেখা যাচ্ছে একলব্য ঘরে বসে কিন্তু আহিরির বলা কথাগুলো ভাবছে। আহিরি যে তার উপরে মামলা করবে টর্চারের অভিযোগ দিয়ে, সেই কথাগুলো। তখন রাঙা আসে একলব্যের জন্য টিফিন নিয়ে। রাঙা একলব্যের মন ভালো করার জন্য বলছে, সেই রাত থেকে কিছু খাসনি, মন খারাপ আছে বলে কি খাবারটা খাবি না? সকালের খাবারটা না খেলে আবার সারাদিনে কখন খাবি? না খেয়ে প্লেনটা চালাবি? তারপর যদি প্লেনের কোনো দুর্ঘটনা ঘটে তখন কি হবে? রাঙা বলছে, নে তাড়াতাড়ি খেয়ে নে। এই বলে রাঙা চলে যাচ্ছে। তখন একলব্য বলছে, চুপ, একদম চুপ, এখন এই খাবার নিয়ে এসে তুমি ন্যাকামো করছো? একলব্য বলছে, আমার নাকের ডগা দিয়ে এত কিছু করলে, তুমি আমাকে জানতে পর্যন্ত দিলে না কেন? এতটুকু বিশ্বাস তুমি আমাকে করতে পারোনি? তুমি আমাকে ডিভোর্স দেওয়ার নাটক করলে, আমার কাছ থেকে 5 লাখ টাকাটা নিয়ে নিলে কেন? তখন রাঙা বলছে, বুঝতে পেরেছি, আমি তোর কাছ থেকে টাকাটা নিয়েছি বলে তুই আমাকে লোভী, চোর, ছ্যাচ্চর এগুলো ভেবেছিস, তাই তো? আমি ভাবছিলাম এতদিন ধরে তোর বাড়িতে যে থাকলাম আমি, তুই আর যাই ভাবিস আমাকে, লোভী বা চোর ছ্যাচ্চর ভাববি না, কিন্তু তুই তো দেখলাম সেটাই ভাবলি আমাকে, সেটাই আমার দেখার ছিল, তাই আমি টাকাটা নিয়েছিলাম। তবে এতে একটা লাভ হয়েছে, অনেক প্রমাণও আমাদের সামনে চলে এসেছে, তাই না বল? এরপরে একলব্য কিন্তু রাঙাকে নিজের কাছে টানে। রাঙা একলব্যকে দেখতে থাকে, একলব্য রাঙাকে দেখতে থাকে। বলছে, এত ঘটনা ঘটিয়ে ফেললে একটা বারের জন্য আমাকে বললে না, আমি কি তোমার সে বিশ্বাসটা অর্জন করতে পারিনি? রাঙা বলছে, ইচ্ছে করে বলিনি রে, আমারও তো দেখার দরকার ছিল যে তুই আমাকে ঠিক কতটা চিনিস। তোকে আমি এত সহজে ডিভোর্স দিলাম, তোর কাছ থেকে টাকাটা নিলাম, তোর একবারও মনে হয়নি যে রাঙামতি কখনো এরকম কাজ করতে পারে না, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে? এত কিছু ঘটে গেল তোর চোখের সামনে, আর তোর খাড়া নাকটাতে এতটুকু সন্দেহের গন্ধটাও গেল না? আর আহিরি দিদির কথা আমি ইচ্ছে করে তোকে বলিনি, কারণ জানতাম যে তুই আহিরি দিদিকে ভালোবাসিস, আর তোর ভালোবাসায় কোনো খোট নেই। আর আহিরি দিদির নামে কিছু বলতে গেলে যে আহিরি দিদি আমাকে মারার চেষ্টা করছে, এটা তুই কিছুতেই বিশ্বাস করতিস না। হাজার হোক, তুই তো আহিরি দিদিকে ভালোবাসতিস বল? তখন কি বলবে কিছু ভেবে না পেয়ে একলব্য ঘুরে যায়, অন্যদিকে ঘুরে যায়। এরপরে রাঙা আবারও বলছে, নে আর কথা বাড়াস না, তাড়াতাড়ি খেয়ে নে, নাহলে তোর প্লেনটা মিস হয়ে যাবে, প্লেন মিস হলে কি হয় সবই আমি জানি। এই বলে রাঙা চলে যাচ্ছে। রাঙা যখন চলে যাচ্ছে তখন একলব্য একবার রাঙার দিকে তাকাচ্ছে, একবার রাঙা একলব্যের দিকে তাকাচ্ছে। দুজনের মনে অনেক কিছু চলছে, কিন্তু কেউ কাউকে বলতে পারছে না, সময়ের অপেক্ষা। এবার রাঙা চলে যাওয়ার পর একলব্য মনে মনে ভাবছে যে এদিকে রাঙা আমার জীবনের সাথে জড়িয়ে পড়ছে, আর ওদিকে আহিরি আমার জীবনটাকে ছারখার করে দিয়েছে। আচ্ছা, আমি আহিরিকে ভুলতে পারবো তো এত সহজে? এমনটা ভাবছে মনে মনে একলব্য। এদিকে দেখা যাচ্ছে যে বুধন ফোন করেছে একলব্যের মাকে। তো একলব্যের মা তো খুব খুশি। কিরে, কতদিন তোদেরকে দেখিনি, কেমন আছিস সবাই, ভালো আছিস তো? বলে, হ্যাঁ হ্যাঁ ভালো আছি। এরপরে রাঙা এসছে, রাঙাও শোনে যে বুধন ফোন করেছে, রাঙাও খুব খুশি হয়। তো বুধনের গায়ের মোড়ল বলছে, তার কথা মনে আছে তোর? তখন বলছে, কি বলছিস তুই, মারবো একেবারে, তার কথা মনে থাকবে না, বল কি হয়েছে? তখন তাদেরকে ফোন দেয় বুধন। তো তারা রাঙামতির মায়ের সাথে শাশুড়ি মায়ের সাথে কথা বলছে যে তোদের যেমন জামাই ষষ্ঠী আছে, আমাদের তেমন জামাই আদর আছে।
তো জামাই আদরের দিনটা তো আসছে, তো সেই দিন যদি তোর ছেলে আর রাঙামতি আমাদের গায়ে আসে, তাহলে তোর ছেলেকে একটু জামাই আদর করে খাওয়াবো আর কি, মানে একটু সুন্দর করে রান্না বান্না করে খাওয়াবো, আর গ্রামের সবাই মজা করবে, কারণ রাঙামতি তো আমাদের গ্রামের সবার মেয়ে। আর রাঙামতি এত বড় তীরন্দাজ হয়েছে, ওর সব কিছু আমরা ভিডিওতে দেখি, মানে মোবাইলে দেখি, এরকমভাবে বলছে। তাই বলছে ওদের সাথে সাথে যদি তোরা সবাই আসিস বাড়ির, তাহলে আমরা একটু খাতির যত্ন করবো আর কি, এই বলে নেমন্তন্ন করছে। তো রাঙা বুধনের সাথে কথা বলছে। কি হয়েছে বুধন বল? বলছে জামাই আদরের দিন তুই তোর বরকে নিয়ে চলে আসিস, আর বাড়ির সবাই আসবে, মোড়ল কাকার কাকিমা তোর শাশুড়ি মায়ের সাথে কথা বলে নিয়েছে, বলছে সবাই মানে মাংস ভাত রেঁধে তোদেরকে খাওয়াবো। রাঙা বলছে তোরা আবার এইসব করবি? বলে তুই কি ভাবছিস বলতো, তোর মানে বাবা নেই বলে কি তোর এখানে আর কেউ নেই? বলছে আরে আমরা তো আছি, আমরা খাওয়াবো জামাইকে। রাঙা বলছে আচ্ছা ঠিক আছে, উড়নবাবু বাড়ি ফিরলে মা কথা বলুক, ও তো আবার ব্যস্ত মানুষ, যেতে পারবে কিনা। তখন রাঙার কাছ থেকে ফোনটা নিয়ে নেয় একলব্যের মা, আর কথা বলছে, আর রাঙাকে চুপ করতে বলছে। এরপরে একলব্যের মা বলছে যে এখানে বড়বাবু দাঁড়িয়ে আছে, আর তোর মানে তোদের জামাইবাবুও যাবে, আমি তোদেরকে বলছি, তোর জামাইবাবু জামাই আদর খেতে যাবে। এটা শুনে বুধনরা খুশি হয়ে যায়। ময়না তো ওপর থেকে শুনে ফেলে, আর মনে মনে বলছে যে একলব্য জামাই আদর খেতে রাঙার গ্রামে যাবে। এদিকে রাঙার শ্বশুরমশাই চিন্তা করছে, একলব্যের মাকে বলছে যে তুমি তো হ্যাঁ করে দিলে, কিন্তু একলব্যের মনের যা অবস্থা, ও কি শুনবে? পাঞ্চালিরও চিন্তা হচ্ছে। তখন তার মা বলছে কেন চিন্তা হচ্ছে, এটা তো ওর প্রথম জামাই ষষ্ঠী, গ্রামের মানুষরা এত উত্তেজিত হয়ে খুশি হয়ে ফোন করেছে যে তুই ভাবতে পারবি না। একলব্যের মা বলছে এতদিন রাঙা আর একলব্যের মাঝখানে একজন ছিল, আহিরি ছিল, এখন তো আহিরি আর কোথাও নেই, তাই এটাই সুযোগ ওদের সম্পর্কটাকে নতুনভাবে গড়ে তোলার। একলব্যের মা বলছে যে আক্কুকে এবার নিজের দায়িত্বটা বুঝতে হবে, রাঙাকে ওর সঠিক মর্যাদাটা এবার ওকে দিতেই হবে। একলব্যের বাবাকে বলছে যে আমরা তো এটাই চাই বলো, যে আক্কু আর রাঙা সুখে সংসার করুক। রাঙাকেও বলছে ওকে এবার চেষ্টা করতে হবে যাতে ওদের সম্পর্কটা নতুন করে গড়ে ওঠে, আর রাঙা তার উড়নবাবু এবার তার কুসুমদারি মানে তার গ্রামে যাবে, এটাই বলছে একলব্যের মা। এদিকে ময়না গিয়ে বৃন্দাকে সব রিপোর্ট করে, যা যা কিছু নিচে শুনলো। বৃন্দা তো শুনে অবাক, কি বলছে সেটা? বলে হ্যাঁ, এখন তো মানে আহিরি নামক কাঁটাটা ওদের মাঝখানে নেই, এখন তো রাঙাই হচ্ছে এই বাড়ির ছোট বউ। আর দেখো এই করতে করতে কোন দিন মানে একলব্য রাঙার কাছাকাছি চলে আসবে, আর মা তো এটাই চান, মায়ের তো প্ল্যান এটা। ময়না বলছে যে এবার তো রাঙা আমাদের মাথায় চড়ে নাচবে, ও তো কাল থেকে আমাদেরকে ইনস্ট্রাকশন দেবে, আর কথা না শুনলে তো তীরধনুকটা আছেই, সেটা টুই টুই করে মারবে, তাই বলছে। বৃন্দা কিন্তু শুধু ভেবেই যাচ্ছে যে কি করা যায়। বৃন্দা বলছে এটা তো হতে দেওয়া যাবে না কিছুতেই, যে রাঙা আমাদের মাথায় চড়ে নাচবে, আর তাছাড়া বাবা মা আমাদের কোনোদিনই সাপোর্ট করবে না, বাবা মা আমাদেরকে কোনোদিনই পছন্দ করেন না, কিন্তু সেটাই তো হতে দেওয়া যাবে না। ময়না বৃন্দাকে বলছে তুমি কিচ্ছু করতে পারবে না, এখন তো আর কোনো বাধাই নেই, আর তুমি তো রাঙাকে চেনো। তখন বৃন্দা বলছে তুইও তো তোর দিদিভাইকে চিনিস, তো দিদিভাই করতে পারে না এরকম তো কোনো কাজ নেই। বলছে আহিরি চলে গিয়ে এখন ও এই বাড়িতে গেড়ে বসবে, এটা কিছুতেই হতে দেব না। একলব্যের মনে আমি রাঙার প্রতি প্রেম কোনোদিনই জন্মাতে দেব না। বলছে একলব্য কোনোদিনও রাঙাকে ভালোবাসতে পারে না, এমনকি তার স্ত্রীর সম্মানও দিতে পারে না তাকে। বলছে এইসব ব্যবস্থা আমি করব। হতে পারে রাঙা অনেক বড় একজন খেলোয়াড়, অনেক বড় একজন তীরন্দাজ, কিন্তু এই বাড়িতে তো রাঙা একজন কাজের লোক, আর কাজের লোক হয়েই থাকবে। বাইরেও অনেক বড় তীরন্দাজ, কিন্তু যখন বাড়িতে ঢুকে আসবে তখনও শুধুমাত্র কাজের লোক। আর রাঙার মাথা থেকে কাজের লোকের পরিচয়টা আমি কোনোদিনই মুছতে দেব না, কখনো না। এই বলে বৃন্দা হাসছে, আর বৃন্দার কথা শুনে ময়নাও খুব খুশি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।